একে একে তদন্তের মুখোমুখি হচ্ছেন চীনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা। যদিও এই পদক্ষেপ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ, তবে এখন এই অভিযান শির সবচেয়ে ঘনিষ্ঠ মহলেও পৌঁছে গেছে। চীনের শীর্ষ সামরিক নেতা জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়া শুধু একটি ব্যক্তিগত পতনের গল্প নয়, এটি শি জিনপিংয়ের শাসন ব্যবস্থার এক গভীর রাজনৈতিক মোড়ের ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ও প্রিন্সলিং পরিচয়ের একজন নেতার বিরুদ্ধেই যখন ব্যবস্থা নেওয়া হয়, তখন স্পষ্ট হয় পার্টির প্রতি নিঃসঙ্গ আনুগত্যই এখন টিকে থাকার একমাত্র শর্ত, যাকে এক কথায় ক্ষমতার চরম কেন্দ্রীকরণ বলা যেতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ঝাং ইউশিয়া দুজনেই প্রিন্সলিং বা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সন্তান। তারা দুজনেই সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সন্তান। ৭৫ বছর বয়সী ঝাং ইউশিয়ার ২০২২ সালে অবসর নেওয়ার কথা থাকলেও শি জিনপিং তাকে চীনের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব বিষয়ক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনে তৃতীয় মেয়াদে দায়িত্ব দেন। এতেই তাদের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ঝাং ইউশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ এটাই দেখাচ্ছে যে শি জিনপিং এখন আর কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেও শুদ্ধি অভিযান চালাতে প্রস্তুত। এর ফলে সেন্ট্রাল মিলিটারি কমিশনে কার্যত একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণের ভার প্রায় পুরোপুরি শির হাতেই কেন্দ্রীভূত। গত শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অথচ সিএমসির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট শির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে চীনের সেনাবাহিনীতে দুর্নীতি বাস্তব ও কাঠামোগত সমস্যা, তবে একই সঙ্গে এই অভিযোগ রাজনৈতিক শুদ্ধি অভিযান ও ক্ষমতার পুনর্বিন্যাসের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঝাংয়ের মতো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সেই ধারণাকেই জোরালো করে যে কেউই নিরাপদ নন। এমন পরিস্থিতি সামরিক নেতৃত্বে শূন্যতা ও অস্বচ্ছতাকেই ইঙ্গিত করে। সিএমসির একাধিক শীর্ষ সদস্য তদন্তের মুখে পড়ায় চীনের সামরিক কমান্ড কাঠামো এখন সংকুচিত ও অনিশ্চিত। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কিভাবে কার্যকরভাবে পরিচালিত হবে এই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। স্বচ্ছতার ঘাটতি ভবিষ্যতে ভুল হিসাব বা নীতিগত স্থবিরতা তৈরি করতে পারে। এখন স্বভাবতই সামনে চলে আসছে তাইওয়ান প্রসঙ্গ, যা স্বল্প মেয়াদে উত্তেজনা কমার ইঙ্গিত বহন করছে। চীনের এই অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে নিকট ভবিষ্যতে তাইওয়ানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর অন্যদিকে, আর তাইওয়ানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০২৮ সালে। কাজেই শি এই সময়টিকে ঘর গোছানোর অর্থাৎ অনুগত ও দক্ষ সামরিক নেতৃত্ব বাছাইয়ের কাজে লাগাতে পারেন। বিশ্লেষকেরা মনে করছেন স্বল্পমেয়াদে উত্তেজনা কমলেও দীর্ঘমেয়াদে আরও আদর্শগতভাবে অনুগত ও দক্ষ জেনারেল উঠে এলে চীন ভবিষ্যতে আরও সংগঠিত ও কঠোর সামরিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষত তাইওয়ান ও আঞ্চলিক বিরোধের ক্ষেত্রে। ২০১২ সালে চীনের ক্ষমতায় আসার পর ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন শি জিনপিং। এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সেনাবাহিনী। ২০২৩ সালের দেশটির সামরিক বাহিনীর অভিজাত রকেট ফোর্সের কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়। তাই বিশ্লেষকদের মত, একজন দৃঢ় সংকল্পের মানুষ হিসেবে শি পার্টি ও সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে অনুগত এবং আদর্শগতভাবে নিষ্ঠাবান রাখার জন্য যা করা দরকার তাই করবেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।